ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো এক ইউটিউবারকে নিয়ে, যার ছোট থেকে একটাই স্বপ্ন ছিল যে সে বড় হয়ে বিয়েবাজ হবে, বিয়েবাজ। তারপর সে যখন বড় হলো, তার নিজের কনভারসেশন স্কিল দেখে সে বুঝতে পারলো যে তার দ্বারা মেয়ে পটানো তো অনেক দূরের ব্যাপার, কাজের মাসি পড়বে কিনা সেটাও সন্দেহ। তাই সে ইউটিউবের চ্যানেল খোলে তার ট্যালেন্ট দেখানোর জন্য। তার ট্যালেন্ট হিসাবে সে দেখায় আজ এই মেয়ে তো কাল সেই মেয়ে। প্রতিদিন নানান ধরনের একটা মেয়ে নিয়ে আসে আর ম্যারেজ প্র্যাঙ্ক করে। হ্যাঁ, আমি আমাদের সকলের ফেভারিট ম্যারেজ প্র্যাঙ্কার সাজিদদার কথা বলছি। আমাদের সাজিদদা কিছুদিন আগে ধুমধাম করে আমাদের 12 বছরের নিব্বি জিয়া বইনকে বিয়ে করে। বিয়ে করার পর সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের নাটক করে। তারপর কিছুদিন পরে সে বলে যে এটা তো প্র্যাঙ্ক ছিল, আর সেই ভিডিও দেখে পাবলিকে ওদেরকে বলে। তারপরে আমাদের সাজিদদা সোশ্যাল মিডিয়াতে এসে দুঃখের রিলস বানাতে শুরু করে। আরে সাজিদদা, এসব কি আওয়াজ বার করছো তুমি? কষ্ট পাওয়ার আওয়াজ বার করো। বিড়ি, মদ, গাঁজা, সিগারেট, চরাস এইসব ফুকে ঘরটাকে অন্ধকার করে দাও আর কাঁদো, না হলে লোকে বুঝবে কি করে যে তুমি কষ্টে আছো। হ্যাঁ, এক্স্যাক্টলি এটারই কামিয়া ছিল। আমি ঠিক এটাই করতে বলছিলাম। এবার অ্যাক্টিংটা ঠিকঠাক আছে। আমি চাই না প্রিয় যে আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট হোক। আমাদের সাজিদদা একদমই চায় না যে তোমার এত সুন্দর আমি কিভাবে থাকবো জীবনটা সাজিদদার জন্য নষ্ট হয়ে যাক। তাই দূরে সরে গেলাম। ভালো থেকো। তাই আমাদের দাদা দূরে সরে গেল, না হলে তোমাকে ব্যাংকক নিয়ে যেত। ব্যাংকক এইসব দেখেও আমাদের 12 বছরের জিয়া নিব্বি দাদার কাছে ফেরত আসে না। তাই দাদা সমুদ্রের ধারে গিয়ে এই ধরনের রিলস বানায়। কিন্তু এসব দেখেও আমাদের 12 বছরের নিব্বির মন গলে না। তখন দাদা ভাবলো যে আমাকে এবার ডোজটা বাড়াতে হবে। তাই দাদা আবার বিয়ের পিড়িতে বসে, মানে বিয়ে করে নেয়। আর ফাইনালি এইসব দেখে আমাদের জিয়া নিব্বির মাথায় টনক নড়ে, আর আমাদের জিয়া নিব্বিও রিলস বানাতে শুরু করে দেয় ইনস্টাগ্রামে। দিদির সঙ্গে তো মোয়ে মোয়ে হয়ে গেছে। হ্যাঁ রে বইন, কষ্ট তো হওয়ারই কথা, কিন্তু কি আর করবি বল, কষ্ট পাওয়া ছাড়া তোর কাছে কোনো অপশানও নেই। কারণ আমাদের সাজিদদা যখন কষ্টে ছিল, তুই তখন এই ধরনের রিলস বানাতে ব্যস্ত ছিলি। তাই আমাদের সাজিদদা তোর এই সব হারকাত দেখে তোর পুঙ্গায় লাথি মেরে আবার বিয়ে করে নিয়েছে। কি দারুণ অঙ্ক শেখালে, নিজেকে অন্যের সাথে যোগ করে আর আমায় বিয়োগ করে। তাও ভালো যে তোকে বিয়োগ করেছে, গুণ করেনি। গুণ করলে তো তুই समझ रहे हो ना। আর যেই ছেলের ফেভারিট প্র্যাঙ্কই হলো ম্যারেজ প্র্যাঙ্ক, তাকে বিয়ে করলে তো বিয়োগ হতে হবেই। উপসংহারে যদি বিচ্ছেদই থাকবে, তবে সূচনা এত রঙিন কেন? এ যা শুরু করেছে ভাই, ডিভোর্স করিয়েই ছাড়বে। আরে নিব্বি, এবার থাম, নিব্বিগিরি কমা। ওর বিয়ে হয়ে গেছে, ও এখন অন্য কারোর। তোর ভুলে যাওয়া ছাড়া তোর কাছে কোনো অপশানও নেই। আমি কিভাবে থাকবো তোমাকে জানা? আমার পরিবার লে, আমাদের 12 বছরের নিব্বি এবার পাগল হয়ে গেছে। আরে এরকম করিস না, তুই আরো অনেক ছেলে পাবি। কম বয়সে পাকলে তার দুঃখ চিরকাল। এবার বুঝতে পারছিস তো? আমি কিভাবে থাকবো তোমাকে জানা? আমার পরিবার আমাকে জোর করে অন্যের করে দিচ্ছে। এই কথা সে বলেছিল যেটা বিয়ের মিষ্টি আর বিয়ের শাড়ি নিজের হাতে সবাইকে দিচ্ছিল। দিদির সঙ্গে তো মোয়ে 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 পাগলিটা বউ সেজে বসে আছে, ভাবছে যে সাজিদ আসবে, এসে ওর সাথে আবার ম্যারেজ প্র্যাঙ্ক খেলবে। আরে পাগলি, তোর সাথে আর সাজিদদা ম্যারেজ প্র্যাঙ্ক খেলবে না। সাজিদদা এখন অন্য মেয়ে পটিয়েছে, এখন ওদের সাথেই ম্যারেজ প্র্যাঙ্ক খেলবে। এক্ষুনি 12 ঘরের নামটা ধরলে প্যান্টে মুতে দেবে, আর বলছে দুদিনের পরিচয় থেকে যায় এমন। দেশ কবে স্বাধীন হয়েছে সেটা বলতে না পারা পাবলিক গুলোরও স্মৃতি মুছে না। ভাবা যায়? আমাকে দিনের পর দিন ঠকিয়ে যে মানুষটা অন্য কারো হয়ে গেল, আমি তাকে অভিশাপ দিলাম। দে 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 ওকে অভিশাপ দে, ও যেন আর কোনো মেয়ের সঙ্গে ম্যারেজ প্র্যাঙ্ক না খেলতে পারে। সে মানুষটা চিরসুখী হোক। আই বাইগান, আমি ভাবলাম যে এটা অভিশাপ ছিল, কিন্তু 1 মিনিট, এটা কি? 1 সেকেন্ড। সে মানুষ
মানুষটা এটা কে করলো? সাজিদদার সঙ্গে না তোর ব্রেকআপ হয়ে গেছে? অ্যানাকন্ডাতে বাইট দিল নাকি? ও আচ্ছা, এই ব্যাপার। একা একা কিছু বললে ফেসে যাব, বুঝতেই তো পারছো তাই না? এদের ব্যাকআপ প্ল্যান সব সময় রেডি থাকে, আইডির মতোই ব্যাকআপ জিয়া। একটা গেলে আরেকটা দিয়ে ম্যানেজ করে নেবে। কত ন্যাকামো করে বলতে পারবো না যে হাঁটু হাঁটু গেড়ে যে প্রপোজ করতে পারবো না। তাহলে বাদ দে ভাই, কারণ নিব্বিরা ওসব দেখেই পটে। আমার কাছে প্রচুর টাকা সম্পত্তি নেই তোমাকে দেওয়ার মতো। তাহলে বেকার বেকার তুই নিজের আর ওর টাইমটা নষ্ট না করে বাড়ি যা ভাই। ভালোবাসা অনেক আছে, তুই দিতে পারবো। হ্যাঁ ভাই, এটাই তো লাগবে না এখনকার যুগে, ওটা বাদ দিয়ে সবই লাগবে। তুমি একটা শাড়ি পরবে, একটু লং ঝুমকো পরবে, হাতে একটু চুড়ি থাকবে, আমি পাঞ্জাবি পরবো। হ্যাঁ আমি কিনে দেবো, আমার সাথে ঘুরলে। বললাম না ভাই, তোরও কাটবে, কারণ দিদির মন এখনো সাজিদ বনে। তোর এই ডান্স দেখে দিদি পড়বে না, তুই বাড়ি যা। এবার ব্যাপারটা হচ্ছে, সাজিদদার কি সত্যি সত্যি বিয়ে হয়ে গেল না? মানে কি করে বুঝবে? সাজিদদা প্রথম বিয়ের পরেও এরকম রিলস বানায়, দ্বিতীয় বিয়ের পরেও এইরকম রিলস বানায়, প্রথম বিয়ের পরেও আমাদের দাদা এই গানের রিলস বানায়, দ্বিতীয় বিয়ের পরেও আমাদের দাদা এই গানের রিলস বানায়। শুধু পার্থক্যটা হলো হাওয়াই চটি আর খালি পায়ে। প্রথম বিয়ের পরেও পোস্ট করে বলে ফাইনালি, দ্বিতীয় বিয়ের পরেও পোস্ট করে বলে ফাইনালি। প্রথম বিয়েও করে বলে ম্যারেজ কমপ্লিট, দ্বিতীয় বিয়েও করে বলে ম্যারেজ কমপ্লিট। মানে বুঝবে তো বুঝবে কি করে? প্রথম বইয়ের সঙ্গেও এই ধরনের রিলস বানায়, দ্বিতীয় বইয়ের সঙ্গেও এই ধরনের রিলস বানাই। না মানে তোমরা এবার ডিসাইড করো, সাজিদদার কি সত্যি সত্যি বিয়ে হয়েছে না এটাও আর কিছুদিন পরে সে বলবে আমরা তো প্র্যাঙ্ক করছিলাম। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে বাই।